সাবুদানা নিশ্চয়ই খেয়েছেন। আরে ওটাই যেটা উপোস করলে অমাবস্যা, পূর্ণিমাতে বা একাদশী, ষষ্ঠী, মঙ্গলবার, শনিবারের উপবাস, ব্রত এসব দিনে যে সাবুদানা খায় তার কি গাছ দেখেছেন কখনো? আমি সারা ইন্টারনেট ঘুরে এর গাছ দেখতে পেলাম না। পাবো কি করে? এই দানা আসলে কোনো ফল জাতীয় গাছে হয় না। অনেকে মনে করে রাঙা আলু বা শাখা আলু থেকে এটা তৈরি হয়। আরে দূর, তাও না। কাসাভা বা ট্যাপিওকা গাছের শিকড় থেকে এটা তৈরি হয়, আর যা সাউথ আমেরিকাতে চাষ হয়, যেটা ব্রিটিশ রাজত্বের সময় আমাদের এখানে এসেছিল। কাসাভা বা ট্যাপিওকা গাছের শিকড় কেটে ধুয়ে স্টার্চ বের করা হয়, এরপর সেটা ছোট ছোট গোল দানার মতো করে শুকিয়ে ফেলা হয়। রং টং লাগানো হলে সাদা থেকে একটু অন্যরকম হয়, নইলে সাদা সাদা থাকে। এতে প্রোটিন নেই, ভিটামিন নেই, মিনারেল নেই, কিচ্ছু নেই, আছে শুধু স্টার্চ। আর তাছাড়া এর নিজস্ব কোনো টেস্টও নেই, বরং আমরা এর মধ্যে আতপ চাল, কলা, ছোলা, খেজুর, তেল ইত্যাদি ইত্যাদি মিশিয়ে এটাকে টেস্টি বানাই। আবার অনেকে ফল আহারের সময়ও এটাকে খায়। হেলথ বেনিফিট এর নেই বললেই চলে, বরং চট করে সুগার স্পাইক বাড়ায়। তাই যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের এটা না খাওয়াই ভালো। আর এটা চকচকে আর পরিষ্কার করবার জন্য ব্লিচিং আর হোয়াইটেনিং কেমিক্যালের ব্যবহার করা হয়। তবে কি সাবুদানা খাবো না? খেতে পারেন ইচ্ছে থাকলে, তবে কোনো উপকার নেই। তবে হ্যাঁ, কাজের শক্তি দেবে, পুষ্টি দেবে না। এটা কার্বোহাইড্রেটের বোমা, পেট গরম করে না। গরমকালে বা উপবাসে খেলে শরীর ভারী লাগে না। বাচ্চাদের জন্য ডাইজেস্ট করতে সহজ, জলদি হজম হয়। তবে ফলাহারে এটা না খেয়ে শুধু ফল খান, এটা ফলের মধ্যেই পড়ে না। আর এর বিকল্প হিসেবে উপবাস, একাদশী বা মঙ্গল শনিবারের উপবাসে রাজগিরা, কুট্টু, যেটাকে ব্যাকউইট বা উপবাসের আটা বলে, সেটা, আর নয়তো সিংহারা আটা মানে পানি ফলের আটা দিয়ে রুটি, সেটাও উপবাসের টাইমে খাওয়া যেতে পারে। আর এগুলোর উপকার অনেক রয়েছে সাবুদানার থেকে। আপনি এই নামগুলো আগে জানতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন।